আসসালামু আলাইকুম। মেয়েকে নিয়ে প্রথমবারের মতো সৌদি আরবের মার্কেটে যাচ্ছি। যদিও সে দুনিয়াতে আসার আগে সৌদি আরবের বহুত মার্কেট ঘুরেছি, বহুত শপিং করেছি, তবে আজকে তাকে নিয়ে প্রথমবার যাচ্ছি। যদিও আমার মেয়েটা বাইরে গেলেই কান্নাকাটি করে, অনেক মানুষজন দেখলে সে ভয় পায়। তো তার বাবা বলছে যে মেয়েকে বাইরে নিয়ে নিয়ে অভ্যাস করতে হবে, নয়তো শুধু কান্নাই করবে। তো হাসতেছে মাশাআল্লাহ। মাগো বাইরে গিয়ে কিন্তু এরকম করে হাসবা, একটু কিন্তু ভয় পাইবে না। তোমাকে অনেক গিফট কিনে দিবে তোমার বাবা, হাসবা। তো যাই হোক, মেয়েকে নিয়ে মার্কেটে যাচ্ছি এখন। ওইখানে গিয়ে কি কি দেখি এবং কি কি কিনি আর মেয়ের অবস্থা কেমন হয় সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পরিবেশটা দেখেন, এখন কিন্তু রাত হচ্ছে প্রায় 8:30। তো রাতের বেলা আমরা বের হয়েছি বাইরে, কারণ এদেশে দিন থেকে রাতে কিন্তু চলাচল বেশি। তো মেয়েকে নিয়ে, মেয়ের বাবা আগে আগে, আমরা পিছন পিছন, সাথে কিন্তু ট্রলিও নিয়ে নেওয়া হয়েছে। আল্লাহই জানে আজকে কিরকম করে, পুতুলে কিরকম করে আল্লাহই জানে। তো বাবুর সম্বলটা সাথে করে নিয়ে নেওয়া হচ্ছে। ওরে মিশারি বোনকে নিয়ে গাড়িতে উঠে গেছে সবার আগে। তুমি কি ওকে নিয়ে পিছনে বসতে পারবা? তো মিশারি রাব্বু এখন রানিং। আমরা দুইটা মার্কেট, ও মা গো মা গো মা গো, দেখেন শিক্ষা শুরু হয়ে গেছে। আম্মা কাঁদে না সোনা। তো আজকে আমরা দুইটা মার্কেটে যাব, লুলু আর নেস্টো। জানি না শপিং কত দূর করতে পারবো না, আবার ফেরত এসে পড়তে হয়। দেখেন মেয়ের অবস্থা ভালো না, এই যে শিক্ষা শুরু হয়ে গেছে। মানে ঘর থেকে বের হইছে আর ওর কান্না শুরু। তো এই যে চলে এসেছি লুলু মার্কেটে, এবং অনেক দিন পর, প্রায় 8 মাসেরও বেশি সময় পরে লুলু মার্কেটে আসলাম। তো আমার রাস্তা পার হতে হবে, ওনারা চলে গেছে রাস্তার ওই পারে। শুধু কাপড় চোপড় এই সাইডটা, এবং অনেক মানুষের ভিড়। তো এই যে দেখেন আমাদের মিশরাতের সাইজের কাপড় চোপড়। এইখান থেকে কিন্তু মিশারি রাব্বু দেশে যাওয়ার সময় মিশরাতের জন্য কাপড় চোপড় নিয়ে গেছিল, এই মার্কেট থেকে। কি করে আঙ্গুল খায়, কি বাবা? ওয়াও, তুমি এটা পছন্দ করছো তোমার বোনের জন্য? তুমি না বলছো তোমার বোনকে তুমি জুতা কিনে দিবা? টাকা আনছো? আরে টাকা, ওর কাছে টাকা নাই গো, ওর স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এই যে তোমার বাবাই আছে না টাকার মেশিন, টাকার মেশিন থাকতে তোমার কিসের চিন্তা? আগে যখন মার্কেটে আসতাম তখন মেয়েদের জামা দেখলে অনেক ভালো লাগতো, যে ছেলেদের তুলনায় মেয়েদের জামাগুলো অনেক সুন্দর ডিজাইন করা। এখন আমার মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, এখন তাকে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় চোপড় পরাতে পারবো। তো এগুলো সবই হচ্ছে মেয়েদের পোশাক। যে যা দেখতে পাচ্ছেন এই সাইডে সবই মেয়েদের পোশাক। এখন এসেছি বুরখার সাইডে, এবং এই সাইডটাতে দেখুন কত মানুষের ভিড়, কারণ যেহেতু সৌদি আরব বুরখা নির্ভর একটা দেশ, সবাই কিন্তু মার্কেটে এসে আগে বুরখাটাই দেখে। তো এই যে দেখেন কেমন ডিজাইনের বুরখা এসেছে এবার। ওই সাইডটাতেও দেখা যাচ্ছে, তবে ডিজাইনগুলা কিন্তু নতুন না। দেখেন এই সাইডে একটা বুরখা দেখা যাচ্ছে, পুঁতির কাজ করা। তবে পুঁতির জিনিসগুলো আমার পছন্দ না, পরে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও আমি নিজেই একটা পুঁতির বুরকা কিনে ফেলেছি এবার ভুলে। বাবু কার কোলে? মিশারি বাবু কোথায়? বাবু তো ট্রলিতেও নাই, মিশারির কোলেও নাই, মিশারির বাবার কোলেও নাই। বাবু কোথায় গেল? তো বুরখা দেখছি ঘুরে ঘুরে, বুরখা কেনার ইচ্ছা আছে। চলেন ওই সাইডটাই যায়, জুতার সাইডে। মিশারির জন্য জুতা নিব। এগুলো তো লেডিস, জেন্টস কোনগুলা? এই দড়িওয়ালা জুতা একদম না, দড়ি বাঁধা যায় না। আমার চোখ চলে গেছে ব্যাগের দিকে। ব্যাগগুলা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা, মনে হইতেছে কেউ যেন পেন্টিং করে রেখেছে না, রং পেন্সিলের ডিজাইন করা ব্যাগ।
দাম কিন্তু খুব একটা বেশি না, 29 রিয়াল করে, মানে বাংলাদেশের প্রায় 1000 টাকা করে এই ব্যাগের দাম। লাল লাল ব্যাগ, মানে এই কর্নারগুলোতে শুধু হচ্ছে লেডিস কসমেটিক্স। তো এদিক দিয়ে মিশারি জুতা পছন্দ করছে। বাবা এগুলো তোমার পায়ে লাগবে না, তুমি বড় বড় জুতা নাও। বক্স আছে না, সাইজ দেখে নিব। তো মিশারি আর তার বাবা জুতা দেখছে, আমি এদিকটা এসেছি টি শার্ট দেখার জন্য, কারণ সবাই একসাথে বসে থাকলে হবে না, যেহেতু বাবু সাথে আছে, যে কোনো সময় কান্না করে দিতে পারে। তো ভাবলাম যে আমি এদিকটা টি শার্ট পছন্দ করি। আর আজকে মার্কেটে এসেছি মূলত অনেক কিছু কেনার জন্য, কিন্তু কিছু কিছু পছন্দ হচ্ছে, আবার কিছু কিছু পছন্দ হচ্ছে না। এগুলো কেমন? এগুলো তো আরও বাজে। চাইছিলাম যে 2-3টা টি শার্ট নিয়ে যাব, কিন্তু পছন্দই হইতেছে না। তো বহুত খোঁজাখুঁজি করে একটা টি শার্ট পাইছি। আমার হাতে যে টি শার্টটা, এটার প্রাইস হচ্ছে 119 রিয়াল, বাংলাদেশের প্রায় 4000 টাকার মতো। কালারটা সুন্দর লাগছে। কি গো, কোনো বাপ বেটার এখনো জুতা পছন্দ করতে পারে না? 229 রিয়াল দাম বেশি, মাত্র 229 রিয়াল, 9000 টাকার জুতা মাত্র। আর এদিকটায় দেখা যাচ্ছে শাড়ি, সালোয়ার কামিজ, সব মেয়েদের বিভিন্ন প্রসাধনী। অধিকার না গেলাম, এত ভিড় ঠেলে ইচ্ছা করে না যাইতে কোথাও। এদিকটায় দেখা যাচ্ছে গাগরা, এই বাসটায়, এই সাইডটা শুধুমাত্র মেয়েদের পোশাক। দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত।